দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত রুট নাটোরের বনপাড়া হাটি কুমরুল মহাসড়ক সোনা মসজিদ স্থলবন্দর হিলি স্থলবন্দর এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ উত্তরাঞ্চলে যাতায়াতকারী গাড়ি চলে এই সড়কে। কিন্তু এই মহাসড়ক যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গত ৬ মাসে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক মানুষ। বুলবুল আহমেদের প্রতিবেদন। নাটোরের ব্যস্ততম মহাসড়ক বনপাড়া হাটিকুমরুল। নিয়মিতই এই সড়কের নাম গণমাধ্যমে উঠে আসে প্রাণহানির খবর নিয়ে। গেল ৬ মাসে এই সড়কে প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক মানুষ। স্থানীয়রা বলছেন মহাসড়কটি প্রয়োজনের তুলনায় অনেক সরু। এছাড়া দ্রুতগতির যান, ঝুঁকিপূর্ণ বাঁকে ওভারটেক করার প্রবণতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলাকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন তারা। আজকেও অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে। যদি এই রাস্তাটা একটু বড় করা হয়, ঢাকা শহরের মতো 6 লাইন 4 লাইন করা হয়, তাহলে অনেকটা অ্যাক্সিডেন্ট কমে যাবে। আইন শৃঙ্খলার ব্যবস্থাও কেউ কেউ মানতেছে না। মানানির ব্যবস্থা আইন প্রশাসন যদি করে, পুলিশ প্রশাসন মনে হয় যে অনেকটা যে রাস্তার যে দাঁড়া থাকে বেশিরভাগ মনে হয় যে চাঁদালায় বেশি। মহাসড়কের অন্যতম মাথা ব্যথায় পরিণত হয়েছে 3 চাকার বাহন। সার্ভিস লেনে না চলে মূল সড়কে ছুটে বেড়ানো এসব যানের সাথে দ্রুতগতির ভারী যানবাহনের সংঘর্ষের ঝুঁকি থাকে প্রতিনিয়ত। সড়ক প্রশস্ত না হওয়া পর্যন্ত এই মৃত্যু মিছিল থামবে না, এমনটাই মনে করছেন এলাকাবাসী। নিচ দিয়ে রাস্তাটা অনেক খারাপ, তো এদিক দিয়ে একটু আসলে এই জিনিসটা ভালো থাকে। এই ভুটভুটি, অটো, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল এদের জন্য যে আলাদা রাস্তা করে দিয়েছে, এই রাস্তা ছাড়া ওরা এই হাই রোডে দিয়ে যায়, এই জন্য তো আরও বেশি দুর্ঘটনা ঘটে। ভ্যানওয়ালারাও তো নিয়ন্ত্রণহীন হয়ে চালায় গাড়ি, এদিকে গাড়ি আসে ওদিকে গাড়ি আসে, দুর্ঘটনা প্রায়ই ঘটতেছে এভাবে। এদিকে চোখের সামনে 3 চাকার যান মহাসড়কে চললেও তা অস্বীকার করছে হাইওয়ে পুলিশ। ঢাকা মহাসড়কে কোনো 3 চাকার যান চলে না, এটা সার্ভিস লেন আছে, সার্ভিস লেনে ওরা চলাফেরা করে। ঢাকা মহাসড়কে যারা উপরে উঠে ভুল করি, হয়তো বাইরের গাড়ি অনেক সময় উঠে, এগুলো আমরা মামলা দিয়ে দিই এবং আমরা খুব কম পাই এটা। তবে উভয় পাশে সার্ভিস লেন সহ সড়কটি দ্রুত প্রশস্ত করার আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। ঝিনাইদহ কুষ্টিয়া হয়ে এটি বনপাড়া হয়ে হাতিকামরুল পর্যন্ত অ্যালাইনমেন্টটা নির্ধারিত আছে। এটি আশা করা হচ্ছে যে বৈদেশিক ফান্ডে এইটাই 4 লেন করা দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের এই অবস্থা দেশের অন্যান্য মহাসড়কের জন্য যেন সতর্কবার্তা। সংশ্লিষ্টরা বলছেন পরিকল্পিত উন্নয়ন আর কঠোর আইন প্রয়োগেই কমানো সম্ভব এই মৃত্যু ঝুঁকি। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, এই মহাসড়কটি নিরাপদ করতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি স্থানীয়রা কি দাবি করে আসছে, যেহেতু আমরা আপনার প্রতিবেদনটিতে দেখলাম যে এখানে বেশ কিছুদিন ধরে দুর্ঘটনা ঘটছে? ফারজানা, দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ সড়ক কিন্তু এই নাটোরের মহাসড়কগুলো। নাটোরের মধ্যে 72 কিলোমিটারের মতো মহাসড়ক রয়েছে, বিশেষ করে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক, নাটোর পাবনা এবং দাসুরিয়া মহাসড়ক, নাটোর বগুড়া মহাসড়ক। এই মহাসড়কগুলো 3টি মহাসড়ক মিলিয়ে 72 কিলোমিটার মহাসড়ক। এই মহাসড়কগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ফারজানা, আমি এই মুহূর্তে রয়েছি নাটোর পাবনা দাসুরিয়া মহাসড়কে, যেটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ব্যস্ততম মহাসড়ক এবং এই মহাসড়কটি এই বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সাথে যুক্ত হয়ে যমুনা ব্রিজ হয়ে কিন্তু ঢাকার দিকে গিয়েছে এবং বাংলাদেশের মধ্যে এই মহাসড়কটিকে বলা হয় N6, মানে জাতীয় মহাসড়ক নাম্বার 6। বাংলাদেশের 6টি মহাসড়ক যখন ছিল 8টি মহাসড়ক, তখন কিন্তু এটি 6 নম্বর মহাসড়ক ছিল। এবং বাংলাদেশের অন্যান্য যে মহাসড়কগুলো রয়েছে ফারজানা, 100 নম্বরের যে মহাসড়ক সেটিও কিন্তু এখন প্রশস্ত হয়েছে, 4 লেন 6 লেন হয়েছে। কিন্তু এই দুর্ভাগ্যজনকভাবে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি N6 যেটিকে বলা হয়, সেই মহাসড়কটি এখনো প্রশস্ত করা হয়নি এবং এটি দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন চলে। কারণ হলো এখানে সোনা
সোনা মসজিদের স্থলবন্দর রয়েছে, ওদিকে হিলিতে স্থলবন্দর রয়েছে, এদিকে বেনাপোলের স্থলবন্দর রয়েছে এবং সাম্প্রতিক সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার ফলে কিন্তু এই মহাসড়ক গুলনের চাপ বেড়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনার সাহায্যে আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে কিন্তু সকাল থেকেই 3 চাকার যান চলাচল শুরু হয়ে গেছে এবং এগুলো দেখার জন্য পুলিশ প্রশাসন বা হাইওয়ে পুলিশ বা জেলা পুলিশ কেউ কিন্তু নেই। এবং এই যেহেতু সরু রাস্তা এবং ব্যস্ততম মহাসড়ক, এই মহাসড়কটি দিয়ে কিন্তু প্রচুর পরিমাণের যেহেতু যানবাহন চলাচল করে, সেই কারণে মৃত্যুর ঝুঁকি থেকে যায়। এবং এই মহাসড়কটির বড় সমস্যা হলো যে কিছু জায়গায় রিস্কি বাঙ্ক রয়েছে। এই বাঙ্কগুলোতে যানগুলো বেপরোয়া গতিতে চলে এবং সেইখানগুলোতেও কিন্তু ওভারটেকের প্রবণতা আমরা দেখেছি। আমাদের প্রতিবেদনেও আমরা দেখানোর চেষ্টা করেছি যে ঝুঁকিপূর্ণ বাঁকেও তারা দ্রুত গতিতে ওভারটেক করছে। এগুলোর ফলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটতে পারছেন। এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এই বনপাড়া হাটিকুমরুল যে মহাসড়কটি, তার পাশে কিন্তু সার্ভিস লেন রয়েছে, সেই সার্ভিস লেন দিয়ে এই 3 চাকার যানগুলো যাওয়ার কথা, কিন্তু সেগুলো না গিয়ে এগুলো দেখা যায় যে উপর দিয়ে যায় মূল মহাসড়ক দিয়ে, যার ফলে এই দুর্ঘটনার প্রবণতাগুলো তৈরি হয়। এবং এগুলো দেখার জন্য যে হাইওয়ে পুলিশের টিম রয়েছে, তারা কিন্তু কখনো এগুলো দেখছে না বলে স্থানীয়রা অভিযোগ করছে। এবং হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের যারা ট্রাফিক বিভাগে রয়েছেন, তাদের মনোযোগ শুধুমাত্র মোটরসাইকেল ধরা এবং এই ধরনের যানবাহনকে মামলা দিয়ে এই ধরনের অভিযোগ করছেন স্থানীয় লোকজন। এবং এই 3 চাকার যানগুলো যেগুলো মানুষের মৃত্যুর কারণ হচ্ছে এবং 3 চাকার পরিবহনের যারা চালক, তারা নিজেদের প্রাণেরও ঝুঁকি নিচ্ছেন, এগুলো নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করছে না প্রশাসন। এবং একই সাথে জেলা প্রশাসনের যে মোবাইল কোড করার কথা, তাদেরকে কিন্তু কখনোই দেখা যায় না যে তারা কোনো ধরনের মোবাইল কোড করছে। তো এলাকার লোকজন দাবি করছেন ফারজানা যে এই মহাসড়কটি দ্রুততার সাথে যেন প্রশস্ত করা হয় এবং এই মানুষের জীবন যেন বাঁচানো হয়। যুক্ত হওয়ার জন্য দর্শক, নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।